বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আরব লীগ সহ ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে, মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। কুফরির সঙ্গে পরিণত, ইহুদি খ্রিস্টানদের এজেন্টে পরিণত জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যদি তারা সেটা করতে ব্যর্থ হয়, আমি শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গাজার মা বোন এবং শিশুদেরকে নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার ডাক দিন। বাংলাদেশের সেই সঙ্গে আমরা বলতে চাই, আমি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এদিকে ফিলিস্তিনের ইস্যুর পাশাপাশি লক্ষ্য করছি আমরা সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে পবিত্র রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়তারা চলছে। প্রায় 300 বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খানখান করে দেবে। করা হয় সেটাকে আমরা গজওয়ে হিন্দের প্রতিধ্বনি হিসেবে বিবেচনা করব। আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না। আপনারা ভারতকে, ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বাঁধাবার পায়তারা চলছে, এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয়। ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয়। আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয়, আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য। যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে, মুসলমানদের রক্তে রঞ্জিত করছে পৃথিবীর মানচিত্রকে, এই যৌথ শক্তিকে রুখতে গিয়ে, এই যৌথ শক্তিকে রোধ করার জন্য বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই। আপনারা আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন, উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন।